আমরা যে ডাব্লিউবিপি, কেপি এবং এসআই এর প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন নিয়ে আলোচনা করছি, আমাদের একদম শেষের দিকে চলে এসেছে, দু একটা চ্যাপ্টার বাকি আছে। আজকে আমরা করব নাম্বার সিস্টেম। নাম্বার সিস্টেমটিকে আমরা দুটি ক্লাসে ভাগ করব, ক্লাস 1 এবং ক্লাস 2। প্রচুর কোয়েশ্চেন আছে নাম্বার সিস্টেমে। ক্লাস 1-এ আমরা করব 43টি কোয়েশ্চেন, শুধুমাত্র যেগুলো প্রি এক্সামে এসেছিল সেগুলো। তাহলে নাম্বার সিস্টেম একটা কিন্তু বড় চ্যাপ্টার। নাম্বার সিস্টেম থেকে প্রচুর কোয়েশ্চেন আছে। প্রতি বছর কিন্তু 2 থেকে 3টা 4টা এরকম 5টাও এসেছে, দেখতে পাবে। কারণ 2টোর থেকে 4টা 5টা 6টা পর্যন্ত কোয়েশ্চেন আসে কিন্তু আমরা, ঠিক আছে। অলরেডি আমাদের 12টি চ্যাপ্টার শেষ হয়ে গেছে। যারা এগুলো দেখোনি তারা ঝটফট প্রিভিয়াস ইয়ারগুলো কমপ্লিট করে নেবে, কারণ প্রিভিয়াস ইয়ার থেকে কিন্তু প্রচুর প্রশ্ন রিপিট হয়। আর তাছাড়া প্রিভিয়াস ইয়ার দেখে আমরা বুঝতে পারি যে কোন কোন কোয়েশ্চেনগুলো আমাদের আসার চান্স বেশি থাকে। তাহলে দেখো, কোয়েশ্চেন শুরু করা যাক। এবং যদি কেউ এই কোয়েশ্চেনের পিডিএফগুলো প্রিন্ট করে প্র্যাকটিস করতে চাও, তাহলে আমি গ্রুপে ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিচ্ছি। হোয়াটসঅ্যাপের, সেখান থেকে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারবে এবং জয়েন হয়ে যাওয়ার পর যে কোনো পিডিএফ, যে কোনো এক্সাম রিলেটেড আপডেট তোমরা ওখানে পেয়ে যাবে, ঠিক আছে। এবং এই কোয়েশ্চেনগুলো আমি শুধুমাত্র বাংলাতে রেখেছি, ঠিক আছে। দেখো, কোনো অসুবিধা হবে না। একটি 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার অঙ্ক দুটির গুণফল 12, গুণফল বলা আছে 12, এবং তার সাথে 36 যোগ করলে সংখ্যাটির অঙ্ক স্থান পরিবর্তন করে। আচ্ছা, তাহলে সংখ্যাটির স্থান পরিবর্তন করে, তাহলে এই অপশানগুলো আমাদের আছে, ঠিক আছে। তাহলে বলছে স্থান পরিবর্তন করবে যদি তাদের সাথে, আমি অপশান টেস্ট দ্বারাই করব। কোনটাই আমাদের সবচেয়ে ভালো হচ্ছে? অপশান টেস্ট। তাহলে 2 অঙ্কের সংখ্যা সবাই আসে, 62 আমাদের 2 অঙ্কের সংখ্যা, 26, 43, 34। বলছে সংখ্যার সাথে 16 যোগ করলে অঙ্কটি স্থান পরিবর্তন করে। তাহলে 62-র সাথে যদি 36 যোগ করি কত পাবো? না, 6 2 8, 6 3 9, 62 ছিল, হয়ে গেল 98। তাহলে স্থান পরিবর্তন হলো কি না? 26-এর সাথে যদি 36 যোগ করি তাহলে কত পাবো? 6 6 12, 5 2 6। এইটা দেখো হয়েছে। 26 ছিল, যখনই আমি 36 যোগ করে দিচ্ছি হয়ে যাচ্ছে 62। দেখো 2 6 ছিল, 6 2 হয়ে যাচ্ছে। তার মানে এইটাই আমার রাইট অ্যান্সার, অপশান বি, 26। 26-এর সাথে 36 যোগ করলে আমাদের স্থান পরিবর্তন করবে। আর সামনের দিকে যাওয়ার কোনো প্রয়োজন নেই, এটাই উত্তর পেয়ে গেলাম। নেক্সট, কোন মানটি আমাদের ক্ষুদ্রতম? ফার্স্ট হচ্ছে 0.5 তার স্কোয়ার। তাহলে 0.5-এর স্কোয়ার মানে কি জানি আমরা? দেখি, পয়েন্টটা ভুলে যাও, যে 5-এর স্কোয়ার হয় আমাদের 25। 5-এর স্কোয়ার কত হয়? 25। যখনই এটা 5-এর এক ঘর আগে দশমিক আছে, যখনই স্কোয়ার করি তার ডবল হয়ে যায়। এক ঘর আগে দশমিকটা 2 ঘর আগে দশমিক হচ্ছে, তাহলে 0.25। রুট 0.49 মানে সেম জিনিস উল্টোটা দেওয়া আছে। দেখো, 49-এর যদি রুট করি 7 হয়, কিন্তু এখানে 2 ঘর আগে দশমিক আছে, আমার হয়ে যাবে এক ঘর আগে দশমিক, ঠিক আছে, 0.7। কিউব রুট দেওয়া আছে 0.008। তাহলে আমরা ভাববো কি যে কার কিউব করলে 8 পাবো? না, 2-এর কিউব 8। এখানে 3 ঘর আগে দশমিক আছে, এখানে এক ঘর আগে দশমিক হচ্ছে, ঠিক আছে, কারণ উল্টো সিস্টেম। 2-এর কিউব যদি 8 হয়, তাহলে রুট মানে কিউব রুট 8 মানে কত? 2, মানে 2 গুণিত 2 গুণিত 2 করলে আমরা পাবো কি? 8 পাবো, ঠিক আছে। এরপর হচ্ছে আরেকটা দেওয়া আছে 0.23। সবচেয়ে ছোটো কি আমরা? এটা সবচেয়ে বড়, তারপর 0.25, তারপর 0.23। এটা হচ্ছে আমাদের সবচেয়ে ছোট, ক্ষুদ্রতম, মানে কিউব রুট অফ 0.008। এটা সবচেয়ে আমাদের ছোট নাম্বার। 2 নাম্বার, 6351 এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে? তাহলে এই চারটার আমরা অপশন টেস্ট করব, ঠিক আছে। তাহলে কি করব?
6351 সাথে 39 যোগ করলে কত পাবো? না 6390। এটা শুধুমাত্র 9, আচ্ছা শুধুমাত্র 9ই আছে। 6351 সাথে 9 যোগ করলে কত হয়? 6360। 6351 সাথে 29 যোগ করলে কত হয়? না 9 একে 10, 5 আর 2 7 একে 8, 6380। 6351 সাথে 49 যোগ করলে কত পাবো? না 0, 5 একে 9, 64। তোমরা দেখেই বুঝতে পারছো। আমি একটা জিনিস বলে দিই, যখনই কোনো সংখ্যা লাস্টে একটা জিরো পাবে তারা দেখবে স্কোয়ার হয় না কারো, কিন্তু এখানে আছে দুটো জিরো। কারণ যখনই আমরা দেখব যে 10-এর স্কোয়ার করব তখনই পাবো 100। এমন দুটো জিরোই পাবে সবসময়। এমন কেউ পাবে যারা একটা জিরো আছে লাস্টে? না, পাবে না। একটা জিরো কোনো সময় কারো স্কোয়ার হতে পারে না। কারণ তুমি যদি 20 স্কোয়ার করতে যাও তাহলে পাবে 400, মানে হচ্ছে দুটো জিরো। সেই রকম এটা হচ্ছে 6400। দেখো 8-এর স্কোয়ার হচ্ছে 64, মানে 80-র স্কোয়ার হচ্ছে 6400। ঠিক আছে, এটাই একটা মাত্র পূর্ণবর্গ সংখ্যা। তাহলে 6351 সাথে 49 যোগ করলে আমি একটা পূর্ণবর্গ সংখ্যা পাবো। ক্লিয়ার? নেক্সট, এর বর্গমূল কত বলেছে? 6000, একটা বড় সংখ্যা আছে, 6 4 6 6 8 4 9। এর বর্গমূল কত, মানে কোন দুটো সংখ্যার গুণ করলে আমরা এটা পাবো? অপশানগুলো দেখো। দেখো আমি একটা জিনিস ভালো উপায় বলছি, কীরকমভাবে করবে এটা অপশান টেস্টেই আমি বলতে পারো। অপশান টেস্ট আমরা ধরে নিচ্ছি এইটা 2543-এর জায়গায় 2500 আছে, এটাকে ধরো 2700 আছে, এটাকে ধরো 2600 আছে। আমি কাছাকাছি নিয়ে যাবো, অ্যাপ্রক্স ক্যালকুলেশন করবো। এটাও 2600 ধরে নাও। তাহলে অ্যাপ্রক্স কাজ আমি করব, কাছাকাছি কাকে পাবো। দেখো যদি আমি 2500-র স্কোয়ার করতাম তাহলে কত পাবো? না 25-এর স্কোয়ার হচ্ছে 625, তারপর হচ্ছে 4টা শূন্য। ঠিক আছে, যদি আমি 2600 স্কোয়ার করতে যাই, 2600 স্কোয়ার, তাহলে 26-এর স্কোয়ার কত হয়? না এটা 625-এর সাথে 50, মানে 51 যদি যোগ করি, 6 5 7, 676 এটা, তাহলে হচ্ছে 676। তাহলে দেখো আমার এই নাম্বারটা কার কার মাঝখানে আছে। তুমি এত সব বাদ দাও, তুমি এই লাস্টেরগুলোকে জিরো ভাবো, মানে আমার 625 আছে। তারপর এই নাম্বারটাকে ধরো 6004 বাকিগুলো শূন্য আছে মনে করো। দেখো যদি আমি 2600 স্কোয়ার করতে যাই, দেখো এটা পার হয়ে চলে যাচ্ছে, মানে এখানে 67 চলে আসছে, পার হয়ে চলে যাচ্ছে। এখানে 64 দ্বারা শুরুই আছে, 64 দ্বারা শুরু আছে, এটা পার হয়ে চলে যাচ্ছে 67, মানে 2500টা আমার একদম কাছাকাছি আসছে, তারপরে এগুলো সব পার হয়ে চলে যাচ্ছে। তাহলে 2643 হতে পারে না, 2627 হতে পারে না, 2743 তো হতেই পারে না, অনেক দূর পর্যন্ত চলে যাচ্ছে। একমাত্র কাছাকাছি আসছে, মানে 2500 মানে 625 আসছে, তার সাথে যে 43টা আছে এটা স্কোয়ার করলে আমার দেখো কাছাকাছি চলে যাবে। কিন্তু 2600টাই যদি আমার পার হয়ে যায়, 2623-এর স্কোয়ার করলে তো আরও পার হয়ে যাবে, 2643 করলে আরও পার হয়ে যাবে, 2743 তো আরও পার। তাহলে একমাত্র কাছাকাছি আমার আছে এটাই, তার মানে এটারই স্কোয়ার। এইভাবে করবে, এটার স্কোয়ার রুট নর্মালি বার করতে গেলে অনেক পরিশ্রম। ঠিক আছে, এটা দেখো আমার কি দেওয়া আছে, 1-এর কিউব, 2-এর কিউব, 3-এর কিউব, 4-এর কিউব, 5-এর কিউব, এরকম করতে করতে 10-এর কিউবের মান দেওয়া আছে 3025। তাহলে বলেছে যে 4 প্লাস 32 প্লাস 108 প্লাস এরকম ডট 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 4000-এর মান কত। দেখো তুমি যদি বুঝতে পারো প্রতিটার থেকে 4 কমন যাচ্ছে, তাহলে পড়ে থাকছে 1, 4 8 32, 4 2 8, 4 7 28, এরকম ডট ডট করতে করতে 4 1000-এ 4000। দেখো আগের যেটা ছিল সেটাই আমি পেয়ে যাচ্ছি। কীরকম? 4 ব্রেকেটে 1 কিউব, 8 মানে হচ্ছে 2-এর কিউব, 27 মানে হচ্ছে 3-এর কিউব, এরকম করতে 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 1000 মানে কি 10-এর কিউব। দেখো যেটা দেওয়া ছিল এটাই পাচ্ছি আমি, 1-এর কিউব প্লাস 2-এর কিউব প্লাস 3-এর কিউব ডট 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 10-এর কিউব। এটার মান দেওয়া আছে 3025। তাহলে 4 ইন্টু 3025, এটা মানে কত? 4 25 100, 4 3 12, 1300।
কিছু ভুল করছি? 4 3 12,100, সরি 12,100, হ্যাঁ 12,100, এটা আমার উত্তর। অপশান অপশান অপশান, এটা অপশান ডি। আশা করি বোঝা গেল। 4টে কমন নিলে আমরা আগের মতন পেয়ে যাচ্ছি। নেক্সট কোশ্চেন, কোনটি বৃহত্তম? 5-এর 9, 5-এর 9 যদি আমরা করি, তুমি নর্মালি 5কে 9 দ্বারা ভাগ করো, ভাগ করা যাচ্ছে না, 0 50, মানে 5 9 45, আবার 50, 5 9 45, এরকম চলতে থাকবে, ঠিক আছে। 0.33, এই 0.23, তার মাথায় আছে পৌনাপৌনি। এটাকে আমরা কীরকমভাবে লেখা হয় না, 23/90, এই 99, যতগুলোর মাথায় পাওয়ার আছে এটাকে এরকমও লেখা হয় 0.23 বার। তাহলে 23 বার মানে কি, এটা হচ্ছে আমাদের এইরকম দেখতে হয়, 0.232323 এরকম বারবার বারবার রিপিট হতেই থাকে। তাহলে এটাকে লেখা হয় 23/99। তাহলে দেখো 23/99 মানেই আমি বলতে পারি 23/100। তাহলে মানটা অনেকটা 0.23-র কাছাকাছি, কারণ 23কে 100 দ্বারা ভাগ করলে কী হয়, 2 ঘর আগে দশমিক হয়ে যায়, ঠিক আছে। √25/49, 25/49 মানে কি, 5 5-এ 25, আর 5 এই 7 7-এ 49, এরকম 5-এর 7, ঠিক আছে। 5-এর 7কে লেখা যায়, ভাগ করো, 7 6 7-এ 42, 7 7-এ 49, এটাই দেখো 7 7-এ 49, ঠিক আছে। আর 0.8-এর স্কোয়ার মানে হচ্ছে 0.64। তাহলে বলছি কোনটা বৃহত্তম, কোনটা বৃহত্তম, বৃহত্তম 0.7, এটাই মানে √25-এর 49, এই অপশান, অপশান সি, এটাই সবচেয়ে বৃহত্তম। নেক্সট, 1 + 2 + 3 এরকম করবে ডট 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 কত, 25 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল। আমরা জানি, আমি প্রথমে n লিখছি, যে n-তম এমনি স্বাভাবিক সংখ্যার যোগফলের সূত্র হচ্ছে n × n + 1/2, মানে যতটা সংখ্যা আছে সেটা লিখছি, তার সাথে +1/2, মানে এখানে 1 থেকে 25 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল চেয়েছে। তাহলে n মানে কত, n মানেই হচ্ছে 25। তাহলে 25 ইন্টু কত না, n + 1, 25 + 1 26/2। তাহলে 2 13 26, 13 25 ইন্টু 13 করলে কত পাবো, 13, 4 3 12, 4 2 8, 4 5 20, 325, 325 আমার হয়ে গেল উত্তর, ঠিক আছে। তাহলে n-তম স্বাভাবিক সংখ্যার যোগফল কত, n × n + 1/2। এই সূত্রটা কিন্তু মনে রাখবে, এটা ইম্পর্টেন্ট। এটা এমন নয় যে শুধু নাম্বার সিস্টেমে কাজে লাগে, ওটা পাটিগণিতেই কাজে লাগে। 8.65-এর সঙ্গে কত যোগ করলে যোগফল 402-এর 0.3-এর সমান হবে? এটা অ্যাকচুয়ালি সিম্পলিফিকেশন কোয়েশ্চেন ছিল, এটা এদিকে দেওয়া হয়ে গেছে, ঠিক আছে। কারণ এইগুলো সিম্পলিফিকেশনের দিকেও কিছু কিছু কোয়েশ্চেন রাখা যায়, কিছু কিছু কোয়েশ্চেন নাম্বার সিস্টেমের দিকে রাখা যায়। তাহলে 8.65 এর সাথে কত যোগ করব, মানে এক্স যোগ করব, যাতে 402-এর কত 0.3-এর সমান হয়, ঠিক আছে। তাহলে 400 0.3 গুণ করলে কত হয়, 3 2 6, 0 3 4 12, মানে 120.6। এক্স সমান কত করব, 120.6 থেকে 8.65 মাইনাস করব। তাহলে এরকম মাইনাসটা তুমি মুখে মুখে করতে পারবে না, এরকম নিচে নিচে করবে। 120.6 পয়েন্টের নিচে পয়েন্ট হয়, মানে 8.65। তাহলে এটা 60 করে দাও, তাহলে বুঝতে সুবিধা পাবে। তাহলে 60-এর থেকে 65 মাইনাস করছি, মানে 95, হাতে 1 9, 9 মানে 111। তাহলে 111.95, অপশান ডি আমার উত্তর হয়ে গেল, ঠিক আছে। এটা বিয়োগ করলে কত পাবো, 111.95। নেক্সট কোয়েশ্চেন, এমন একটি ভগ্নাংশ নির্ণয় করো 3/4 সঙ্গে তার যে অনুপাত হয় তার সঙ্গে 27/64 অনুপাত একই হবে। আচ্ছা, 3/4 সঙ্গে যার অনুপাত, মানে 3/4 কোন দিকে গেল, 3/4 ইন্টু, মনে করো যে অনুপাতটা বলছে সেটাকে XY নাম দিয়ে দিচ্ছি, সেটা সমানে হচ্ছে 27/64, ঠিক আছে। তার যে অনুপাত, মানে 3/4 সঙ্গে যে অনুপাত, তাহলে XY করে দিচ্ছি। XY এর মান কত,
না 27/64 ইন্টু 3 4 আছে, ডান দিকে গেলে আমার 4 3 হয়ে যাবে, 3 9 27, 4 16 64, মানে হয়ে গেল 9/16। অপশান 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 এ। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, 4 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা কোনটা? তাহলে 4 অঙ্কের ফার্স্ট 1000, 1000 কি পূর্ণবর্গ সংখ্যা? না। কার স্কোয়ার? তোমাদের মনে হতে পারে যে 100 স্কোয়ার, 100 স্কোয়ার হচ্ছে 10,000। 100 যদি স্কোয়ার বলা হয় তাহলে সেটা হচ্ছে, দেখো দুটো শূন্য আছে, স্কোয়ার করে দিলে আমরা 4টা শূন্য পাবো, সেটা হচ্ছে 10,000। এরপর হচ্ছে 1024, 1024টাই হচ্ছে আমার উত্তর। 1024 হচ্ছে সবচেয়ে ছোট, এটা হচ্ছে 32-এর স্কোয়ার, এটা হচ্ছে 32-এর স্কোয়ার। ঠিক আছে, 32-এর স্কোয়ারে হচ্ছে 1024। তাহলে 4 অঙ্কের সবচেয়ে ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা কত? 1024। দুটি সংখ্যার যোগফল দেওয়া আছে 27 এবং গুণফল 182, ছোট সংখ্যাটি কত? আচ্ছা, তুমি নর্মালি চেক করতে পারো, দুটি সংখ্যা মনে করো এক্স প্লাস ওয়াই, তাদের দেওয়া আছে 27 এবং দুটি সংখ্যার গুণফল এক্স ওয়াই, তারা হচ্ছে 182। নর্মাল প্রসেসে না করে তুমি করো অপশান টেস্ট। অপশান টেস্ট, মনে করো এই অপশানগুলো আমার আছে, এই অপশানগুলো আছে, একটু বড় করে দিই। তাহলে একটা সংখ্যা, দুটি সংখ্যার যোগফল হচ্ছে 27। ঠিক আছে, তার মধ্যে ছোট সংখ্যাটি কত? ছোট সংখ্যাটি যদি 16 হয়, সাপোজ মনে করো একটা সংখ্যা 16, তাহলে অপরটা কত হচ্ছে? 27 - 16 মানে হচ্ছে তোমার 11। তাহলে বড় সংখ্যাটা 16, ছোট সংখ্যাটা 11 কোনো সময় হতে পারে না? পারে কি? নর্মালি ভাবো, বড় সংখ্যাটা যদি, এই ছোট সংখ্যাটা যদি 16 হয়, তাহলে বড় সংখ্যাটা তো 11 কি করে হতে পারে না? তাহলে 27 - 12 করলে কত পাচ্ছি? না হচ্ছে 15। এটা একটা হওয়ার চান্স হতে পারে, 12 আর 15, কারণ 12 হচ্ছে ছোট সংখ্যা, বড় হচ্ছে এটা। 27 থেকে 14 মাইনাস করলে 13, আর 27 থেকে 13 মাইনাস করলে 14। তাহলে দেখো প্রতিটা সংখ্যায় আমরা যোগফল 27 পাচ্ছি, কিন্তু গুণ করব 12 আর 15 গুণ করলে কি আমার 182 আসছে? দেখো একটা সংখ্যা যদি 12 হয়, অপরটা 17, দেখো 5 দুগুণে 10 হয়ে যাচ্ছে, 0 চলে এসছে ইউনিটে, হতে পারে না। এই সংখ্যাটা দেখো 14 হচ্ছে বড়, আর এটা হচ্ছে 13টা। কোয়েশ্চেনটা ভালো করে দেখো, ছোট সংখ্যাটি, ছোট সংখ্যাটা 14 হতে পারে কি? তাহলে তো 13টা বড় সংখ্যা কি করে হতে পারে না? এটা ঠিক, ছোটটা 13, বড়টা 14, এটা ঠিক আছে, আর এটাই উত্তর। দেখো 13 গুণিত 14 করো, তুমি পেয়ে যাবে 182। আরেকবার বলি, বলি যে ছোট সংখ্যাটি কত, তাহলে অপশানে যেগুলো দেওয়া আছে সেগুলো নিশ্চয়ই ছোট সংখ্যা দেওয়া আছে। তাহলে 16 যদি ছোট সংখ্যা হয়, অপরটা কত? 11। 11 কোনো সময় বড় সংখ্যা হতে পারে না, একটা ছোট হলে একটা বড় হতে পারে, এটা উল্টোটা হয়ে যাচ্ছে, 16 11-র জায়গায় 11 16 হয়ে যাচ্ছে। 12 যদি ছোট সংখ্যা হয়, তাহলে বড় সংখ্যাটা কত? 15। 12 আর 15 গুণ করলে কি 182 পাচ্ছি? না। 14 যদি বড় একটা সংখ্যা হয়, যদি এখানে ছোট সংখ্যা বলা আছে, তাহলে আর একটা সংখ্যা কত হবে? 13, কারণ দুটোই মিলে যোগ করে 27 হচ্ছে আমার। তাহলে এটাও হতে পারে না, একমাত্র এটাই ঠিক। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন, 2728-এর সাথে কোন সংখ্যা যোগ করলে যোগফলটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? 2728-এর সাথে কোন সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? তাহলে যেমন অপশান টেস্ট করেছিলাম সেই রকম অপশান টেস্ট করবে। অপশান টেস্ট বলেই দিই, অপশান টেস্ট কী করবে? 2728-এর সঙ্গে 4টা সংখ্যা একবার করে যোগ করবে। একবার করে কাজ করেন। 2728-এর সাথে যোগ করো 30-কে, কত পাবে? 2758। 2728-এর সাথে 32-কে যোগ করলে কত পাবে? 2760। 2728-এর সাথে 36 যোগ করলে 8 আর 6 14, হাতে 5 6, 1764। 2728-এর সাথে 26, 8 6 14, 14 4 5 1700, এটা।
তাহলে দেখো দেখো কোনো সংখ্যার যদি স্কোয়ার করো, মনে করো লাস্টে ইউনিট ডিজিট কত থাকে, 1 2 3 4 5 6 7 8 9 এটা থাকে। যদি 1-এর স্কোয়ার করি ইউনিট ডিজিট কত পাবো, 1। 2-এর স্কোয়ার করলে 4, 3-এর স্কোয়ার করলে 9, 4-এর স্কোয়ার করলে 16 মানে 6, 5-এর স্কোয়ার করলে 25, 6-এর স্কোয়ার করলে 6 6 36 মানে 6, 7-এর স্কোয়ার করলে 49, 8-এর স্কোয়ার করলে 64 এবং 9-এর স্কোয়ার করলে 9 9 81 1। তাহলে কোন কোন সংখ্যাগুলো পাচ্ছি দেখো, 1 4 5 6 9। তাহলে যে কোনো সংখ্যার স্কোয়ার করলে এই নাম্বারগুলোই আমরা পাবো। তাহলে কি কি পাচ্ছি না, 0 2 3 7 8 এই সংখ্যাগুলো কোনো সময় আমরা পাইনি। জিরোটা পাই, জিরো স্কোয়ার করলে জিরো বলা চলে, কিন্তু শুধুমাত্র জিরো থাকে না, এটা 100 থাকে, তাহলে এটা বাদ দিচ্ছি। তাহলে 2 3 7 8 এগুলো কোনো সময় কি হতে পারে না, এগুলো কোনো সময় কারো কোনো স্কোয়ার হতে পারে না। যদি ইউনিট ডিজিট দেখতে পাই 2 3 7 8 আছে, তারা কোনো সময় কারো স্কোয়ার নয়। দেখেই বুঝতে পারছি, দেখো আমার স্কোয়ারের মধ্যে এই নাম্বারগুলোই রিপিট হয়, তাহলে এই নাম্বারটা কোনো সময় পারফেক্ট স্কোয়ার নয়, পূর্ণবর্গ সংখ্যা নয়। এরপর বাকি থাকছে 2760, 2764 এবং 2754, এই 1760 64 এবং 54। 1760টাও হতে পারে না, কারণ এখানে একটা জিরো আছে, একটা জিরো কোনো সময় কারো স্কোয়ার হতে পারে না। তারপর আসছে 64 এবং 54, তাহলে এই দুটোর মধ্যে বলো কোনটা পূর্ণবর্গ সংখ্যা। এই দুটোর মধ্যে কোনটা পূর্ণবর্গ সংখ্যা, 1764 আর 1754। তোমাদেরকে হোমওয়ার্ক দিয়ে দেবো এটার মধ্যে কোনটা পূর্ণবর্গ সংখ্যা, কারণ এখন যদি আমি ক্যালকুলেশন করি তাহলে সময় নষ্ট হবে, কারণ 42টা কোয়েশ্চেন আছে। এটা কমেন্টে জানাবে কোন এই দুটোর মধ্যে কোনটা পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে, ঠিক আছে। 12 নম্বর কোয়েশ্চেন, চেক করো, তোমরা প্র্যাকটিস করো। তাহলে দুটো আমি এলিমিনেট করে দিয়েছি, দুটো তুমি বার করো। এখানে বলেছে 2 টু দি পাওয়ার n সমান হচ্ছে 64, তাহলে n এর মান কত। তাহলে এটা 2 টু দি পাওয়ার n আছে, মানে 2-এর পাওয়ারে n আছে, তাহলে 64টাকেও 2-এর পাওয়ারে কিছু লেখা যায় কি, লেখা যায়। কটা 2-এর গুণ করলে 64 হয়, হাতে গুণ, 2 2 দুগুণে 4, 4 দুগুণে 8, দুগুণে 16, দুগুণে 32, দুগুণে 64, তাহলে 6টা, তাহলে 2-এর পাওয়ার 6, তাহলে এই n সমানই হচ্ছে 6, বুঝতে পারলে, n সমান 6, অপশান সি। নেক্সট, 2 অঙ্কের একটি সংখ্যার অঙ্কদের যোগফল 8, সংখ্যাটি থেকে 18 বাদ দিলে অঙ্ক দুটি স্থান পরিবর্তন করে। সেম প্রশ্ন, আগেরটায় যোগ করলে স্থান পরিবর্তন বলা ছিল, এখন এটা বিয়োগ করলে স্থান পরিবর্তন। ঠিক আছে, তুমি যদি 18 বাদ দাও, 48 থেকে 44 থেকে 18 বাদ দিলে কত পাবে, 8 আর 6 14, 8 আর 6 14, হাতে 1 2 2 4 26, 44টা হয়ে যাচ্ছে 26, সেটা কোনোদিনই স্থান পরিবর্তন নয়। 53 থেকে 18 যদি বিয়োগ করি, 8 আর 6 14, এই 8 5 13, হাতে 1 2 মানে 3, এটা দেখা হচ্ছে 53 ছিল, তুমি 18 মাইনাস করছো, তোমার হয়ে যাচ্ছে 35। এটা দেখো স্থান পরিবর্তন হচ্ছিল, 5 3 ছিল, 3 5 হয়ে যাচ্ছে, তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে 5 3। নেক্সট প্রশ্ন, 1 মাইনাস 1-এর 3, 1 মাইনাস 1-এর 4, 1 মাইনাস 1-এর 5, এরকম ডট ডট করতে করতে 1 মাইনাস 1-এর 99, 1 মাইনাস 1-এর 100, এটা সমান কত হচ্ছে। দেখো যদি আমরা 1 মাইনাস 1-এর 3 করি তাহলে কি পাবো না, 2-এর 3, এটা আমরা সবাই জানি। 1 মাইনাস 1/3 মানে কত, 3টাকে যদি হর করি, 3 1-কে 3 মাইনাস 1 মানে হচ্ছে 2-এর 3, তাহলে 1 কমে যায় সবসময়। 1-এর 4 আছে মানে হচ্ছে 3-এর 4, 1-এর 5 আছে মানে হয়ে যাবে 4-এর 5, 1 মাইনাস 1/5 মানে কত, 4-এর 5, এরকম করতে করতে হচ্ছে 98/99, 99/100। তাহলে দেখে দেখো বুঝতে পারছো, 3 3 কাটা যাচ্ছে, 4 4 কাটা যাচ্ছে, 5 এইখানে 5-এর সাথে কাটা যেত, 98 এইখানে নিচের 98-এর সাথে কাটা যেত, 99 এই 99-এর সাথে, তাহলে প্রথমে আছে 2, তারপরে লাস্টে পড়ে থাকছে 100, তাহলে 2/100ই হচ্ছে আমার উত্তর, মানে হয়ে গেল 1-এর 50, 1-এর 50 অপশান সি হয়ে গেল উত্তর। নেক্সট কোয়েশ্চেন, কোন সংখ্যাটি বড়, কোন সংখ্যাটি বড়।
7-এর 11, 16-র 20, 21-এর 22। ঠিক আছে, তুমি চাইলে এক কাজ করতে পারো, তুমি চাইলে কি করতে পারো না, সবার গ্যাপটা সমান করে দিতে পারো। এখানে কি করে দিতে পারো, গ্যাপটা সমান, গ্যাপ সেম। গ্যাপ সেম করলে একটা রুল আছে, সেটা আমি আসছি। দেখো 7 আর 11-র গ্যাপ হচ্ছে 4, 20 আর 16-র গ্যাপ হচ্ছে 4, কিন্তু এইখানে গ্যাপ কত আছে, এখানে গ্যাপ আছে 1। তাহলে এদের গ্যাপটাকে 4 করে দাও, মানে 4 দ্বারা গুণ করে দাও, 88। না, এর গ্যাপটা 4 করা সম্ভব নয়, কারণ গ্যাপ বাড়াতে গেলে অনেকটাই বাড়ছে। গ্যাপ যদি সমান থাকতো তাহলে ঠিকই ছিল। তাহলে এখানে আমাকে কি করতে হবে না, লসাগু করতে হবে। এটা যদি 2 দ্বারা গুণ করি তাহলে কি গ্যাপ 4 আসছে? 4 দ্বারা গুণ করলে 88, আচ্ছা হয়ে যাচ্ছে তো, 4 দ্বারা গুণ করলে 88 আর 4 দ্বারা গুণ করলে 84। ঠিক আছে, গ্যাপটা 4 হয়ে গেল। তাহলে 88 আর 84। তাহলে দেখো, যদি সবার গ্যাপ সেম থাকে তাহলে যে নাম্বারটা বড়, তুমি যে চাই উপরেরটা দেখো না হলে নিচেরটা দেখো, 7, 16 আর 88, এই 84, যে নাম্বারটা বড় সে তত ছোট, আর যে ছোট সে তত বড়। তাহলে 7-এর 11টা হচ্ছে আমার বড়, 16-র 20টা হচ্ছে তারপর, 84/88 হচ্ছে তারপর, মানে হচ্ছে এটা 21-এর 22। তাহলে 7-এর 11 এটা হচ্ছে বড়, বড় থেকে ছোট সাজাতে বলেছে, 7-এর 11, 16-র 20 বাই এটা, অপশান এটাই হচ্ছে উত্তর আমার। ঠিক আছে, তাহলে কি বললাম, গ্যাপ যদি সমান থাকে, দেখো 7 আর 11-র গ্যাপ হচ্ছে কত, 4, প্রথমেরটা। 11 আর 20-র গ্যাপ হচ্ছে 4, আর এটা হয়ে গেল 21-এর 22, মানে হচ্ছে 84/88। তাহলে এদেরও গ্যাপ 4 4 হয়ে গেল। 4 4 গ্যাপ হওয়া বা সমান সমান গ্যাপ যদি থাকে তাহলে আমরা কি বলবো, যেটা বড় নাম্বার সেটা হচ্ছে সবচেয়ে ছোট, এবং যেটা ছোট সেটা সবচেয়ে বড় নাম্বার। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন, এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে? এটা হোমওয়ার্ক করবে, এরকম দুটো অঙ্ক আমাদের হয়ে গেছে, অপশন টেস্ট করে করবে। ঠিক আছে, যদি না পারো বলবে। নেক্সট, সামনের সারিতে সর্বাধিক সৈন্য নিয়ে একটি বর্গাকার সৈন্যব্যূহ রচনা করা হলো। মোট 63,535 জন সৈন্য নিয়ে এরূপ সজ্জায় 31 জন সৈন্য বেশি হলো। সামনের সারিতে কতজন সৈন্য ছিল? মোট এতজন সৈন্য নিয়ে এরূপ সজ্জায় 31 জন সৈন্য বেশি হলো, প্রথম সারিতে কতজন ছিল? আচ্ছা, স্কোয়ার ফরমেশন করতে বলেছে, বর্গাকার, বর্গাকার স্কোয়ার করতে হবে। মোট এতজন সৈন্য সজ্জায় ছিল, 31 জন সৈন্য বেশি হলো, তাহলে 31 জন সৈন্য যোগ করে দাও। আচ্ছা, 31 জন সৈন্য বেশি হয়ে গেল, মানে এটা কম করতে হবে। আমার যখনই এতজন মানুষ ইয়ে করছে তখন 31 জন বেশি হয়ে গেছে, তাহলে 6, 3, 5, এটা 0, মানে এত 4। তাহলে কার স্কোয়ার হচ্ছে? সামনের সারিতে কতজন ছিল? স্কোয়ার হওয়া মানে কি, স্কোয়ার আমাকে ভাবে সারি করছে, মানে এইদিকে যদি 10 জন থাকে এইদিকেও 10 জন থাকবে, ব্যাপারটা বুঝতে পারছো? তাহলে কার স্কোয়ার করলে আমার 63,504 হচ্ছে। এটা অপশান টেস্ট করে তোমরা করবে। 265টা হতে পারে না, 5 স্কোয়ার হতে পারে না, 6 6 হতে পারে না। কেন বলছি দেখো, ইউনিট ডিজিট করো, 6 6 36, এখানে আমার কত আছে, এখানে হচ্ছে আমার 4 ইউনিট ডিজিট। 5-এর স্কোয়ার করলে হচ্ছে 25, এটাও হতে পারে না। 2-এর স্কোয়ার হতে পারে 4, এবং 8-এর স্কোয়ার হতে পারে 64। তাহলে তোমাদের কাজ আমি শর্ট করে দিলাম যে 288 আর 252-র মধ্যে কোন উত্তরটা আমার সঠিক, এটা আমাকে জানাবে, 288 না 252। ক্লিয়ার? তোমরা নিজেরাও চেষ্টা করো। ছাপাখানার ভুলে একটি পূর্ণবর্গ সংখ্যা, এইটা লেখা হয়ে গেছে 15,600 ক, মানে এই কয়ের জায়গায় এই অপশানগুলোর মধ্যে কিছু একটা বসাতে হবে, 6 4 এটা। তাহলে কোনটা বসালে সেটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে? তাহলে দেখো 6 4 9 5, এটা দেখে আমার মনে হচ্ছে 5-এই বসবে, মানে কি 15, এইটা 625। কেন বলছি দেখো, 625টা হচ্ছে 25-এর স্কোয়ার, আর এটাও পেয়ে যাবে, এটাও কারো একটা স্কোয়ার পেয়ে যাবে। ঠিক আছে,
এটা তোমরা দেখেই বুঝতে পারবে। তাহলে এটা 5 বসালে আমরা কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা পাবো। আমি আর বেশি ডিটেলসে যাচ্ছি না, অনেক কোয়েশ্চেন আছে, ঠিক আছে, চেক করে করে দেখে নিতে পারবে তোমরা। 5 অঙ্কের একটি বৃহত্তম সংখ্যা, কোন বৃহত্তম সংখ্যা 315 দ্বারা বিভাজ্য? এটা দ্বারা, যাই হোক সে ঠিক আছে থাক। 315 দ্বারা বিভাজ্য কোনটা আমাকে বলতে হবে। দেখো 315 দ্বারা যদি বিভাজ্য হয় তার মানে আমি কি বলতে পারি, 315 ডিজিটাল সাম কত, 3, 1 4 আর 5 9। তাহলে ডিজিটাল সাম 9 হওয়া, ডিজিটাল সাম যদি 9 হয় মানে 315 দ্বারা বিভাজ্য হওয়াও যা, এবং 315টা ডিজিটাল সাম 9 মানে 315 হচ্ছে 9 দ্বারা বিভাজ্য। তাহলে 315টা 9 দ্বারা বিভাজ্য, তার মানে পুরো নাম্বারটাই 9 দ্বারা বিভাজ্য। কেন বলছি আমি মন দিয়ে শোনো। আমি যদি বলি কোনো সংখ্যা 6 দ্বারা বিভাজ্য, কোনো সংখ্যা 6 দ্বারা বিভাজ্য, সাপোজ তুমি লিখছো 24, 24 6 দ্বারা বিভাজ্য, 6-এর মধ্যে কে কে আছে, 6-এর মধ্যে 2 আছে, 3 আছে, তাহলে 24কে বলতে পারি না 2 দ্বারা বিভাজ্য, 24কে বলতে পারি না 3 দ্বারা বিভাজ্য। সেই রকম এখানে বলেছে কোন নাম্বারটা আমার 315 দ্বারা বিভাজ্য, তাহলে 315 দ্বারা বিভাজ্য না চেক করে আমি বলতে পারি সেই নাম্বারটা 9 দ্বারা বিভাজ্য। ক্লিয়ার? তাছাড়া দেখো ইউনিট ডিজিট এখানে 5 আছে, 5 থাকা মানে কি সেই নাম্বারটা 5 দ্বারাও বিভাজ্য, কিন্তু ওইখানে সবাই 5 5 আছে, তাহলে এটা নিয়ে মাথা খারাপ করে লাভ নেই। তাহলে শুধুমাত্র আমরা চেক করব যে 9 দ্বারা বিভাজ্য কিনা। তাহলে যে সব অঙ্কের ডিজিটাল সাম 9 হবে তাদেরই আমরা কি বলবো, যে সেই নাম্বারটা বিভাজ্য। এটা কাজ করে না একবার করে। দেখো এখানে আমি বড় করে করছি, ডিজিটাল সাম বার করা মানে কি, ডিজিটাল সাম ডিজিটগুলোর সাম, কোন দিকে গেল, তাহলে ডিজিটগুলোর সাম মানে কি, তাহলে আমরা চাইলে প্রতিটার কিন্তু যোগ করতে পারি। তাছাড়া বিকল্প কি আছে শর্টকাট, না যেখানে 9 পাবো কাটবো, কারণ ডিজিটাল সাম আমি 9 বার করছি, তাহলে 9গুলোকে হিসাব বারবার করার কোনো প্রয়োজন নেই, এইটার 9গুলো বাদ দিচ্ছি। 8 5 13 আর 5 18, দেখো 18টাকে কিন্তু 9 দ্বারা বিভাজ্য, তার মানে প্রথম উত্তরটাই আমার ঠিক হয়ে গেল। বাকিগুলো চেক করো, 9 9 18, 8 7 15 5 20, 20 মানে ডিজিটাল সাম 2, 20 মানে কত, 20 মানে আবার ছোট করা যায় 2, 18 মানে এটা ছোট করা যায় 8 আর 1 9, সেটা ঠিক আছে। তাহলে 2কে 9 দ্বারা ভাগ করা যায় কি, ডিজিটাল সাম যদি 2 আসে সেই 2 নাম্বারটাকে 9 দ্বারা ভাগ করা যায় না, 18 এসেছিল 18টাকে 9 দ্বারা ভাগ করা যায়। আবার 9 9 9 কাটো, 8 5 13, 13কে কি 9 দ্বারা ভাগ করা যায় না, তুমি চাইলে 13 3 আর 1 4ও লিখতে পারো, 4কে 9 দ্বারা ভাগ করা যায় না। আবার 9 9 কাটো, 8 3 11 আর 5 16, 16কে কি 9 দ্বারা ভাগ করা যায় না, একমাত্র 18কেই 9 দ্বারা ভাগ করা যায়, প্রথম উত্তরটাই ঠিক। তাহলে হয়ে গেল অ্যান্সার কত, 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা 315 দ্বারা বিভাজ্য এই নাম্বারটা। নেক্সট বলছে ঊর্ধ্বক্রমে সাজাও, 5-এর 7, 9-এর 11, 9-এর 13, 2-এর 3, 8-এর 11। দেখো 5 আর 2-এ এখানে গ্যাপ কত আছে 2, 9 আর 2, 4 13, এখানে আছে 1, এখানে আছে 3। তাহলে তুমি চাইলে গ্যাপগুলো সেম করতে পারো। গ্যাপ সেম কিভাবে করবে, দেখো একজনের আছে গ্যাপ 2, একজনের আছে গ্যাপ 4, একজনের আছে 3, আরেকজনের 1, একটা বাদিয়ে দাও। তাহলে তাদের আমরা লসাগু করব। লসাগু কত পাবো, 4 3 12, তাহলে সবাইকে 12 দ্বারা গুণ করো। সবাইকে কত দ্বারা গুণ করবে, না 12 দ্বারা যদি গুণ করি, না সবাইকে 12 গ্যাপটা করতে হবে আমাকে, সবার এই গ্যাপ কত করতে হবে 12। তাহলে প্রথমটার গ্যাপ 2 আছে, প্রথমটার গ্যাপ 2 আছে, তার মানে প্রথমটাকে 6 দ্বারা গুণ করতে হবে, 5 6 30, 6 7 42। পরেরটা গ্যাপ কত আছে না 4, তাহলে গ্যাপ 12 যদি করতে হয়, 4 3 12 হয়, তাহলে 3 9 27 আর 3 13 39। এটার গ্যাপ কত আছে না 1, মানে গ্যাপ 12 করতে হবে, 12 দ্বারা করো, 12 দুগুণে 24, 12 3 36। এটা 3 গ্যাপ আছে, মানে 4 দ্বারা গুণ করো, 4 8 32, 4 11 44। দেখো সবার গ্যাপ 12, সবার গ্যাপ 12 12
12 12। তাহলে আমরা জানি যে নাম্বারটা বড় সে তত ছোট। আমাকে বলেছে ঊর্ধ্বক্রমে সাজাতে অ্যাসেন্ডিং অর্ডার, মানে ছোট থেকে বড়, মানে হচ্ছে ছোট থেকে বড়। তাহলে ছোটকে যে সবচেয়ে বড় মানে 32, এটা হচ্ছে ছোট। 32-এর পর 27, 32-এর পর 30 আছে, দিয়ে 27 আছে, দিয়ে 24 আছে, মানে 32 এটা হচ্ছে সবচেয়ে ছোট, মানে এটা হচ্ছে 1 নাম্বার। তারপর হচ্ছে 2 নাম্বার এটা, তারপর 3 নাম্বার হচ্ছে এটা, দিয়ে হচ্ছে 4 নাম্বার। তাহলে 8-এর 11, 8-এর 11 ফার্স্ট কোন অপশানটা আছে? 8-এর 11, 8-এর 11 একটা তো নেই যে। আচ্ছা, ঊর্ধ্বক্রমে মানে বড় থেকে ছোট সাজাতে বলেছে মনে। তাহলে 4, 2-এর 3, 2-এর 3 কে ফার্স্ট আছে দুটো অপশানে, এটাই বড় থেকে ছোট নয়, ছোট থেকে বড়, এই বড় থেকে ছোট উল্টোটা বলা হয়ে যাচ্ছে আমার। 4 3 2 1 উল্টোটা ভাবো, 2-এর 3 দিয়ে স্টার্ট হচ্ছে, 2-এর 3 দিয়ে হচ্ছে 9-এর 13, 9-এর 13 অপশান বিটাই ঠিক, দিয়ে হচ্ছে 5-এর 7, দিয়ে হচ্ছে 8-এর 11, ঠিক। ঊর্ধ্বক্রমে মানে হচ্ছে বড় থেকে ছোট। নেক্সট, 1 থেকে 100 পর্যন্ত, 100-এর মধ্যে কতগুলো সংখ্যা আছে যারা 4 দ্বারা সম্পূর্ণভাবে বিভাজ্য, যারা 4 দ্বারা সম্পূর্ণভাবে বিভাজ্য এবং সংখ্যাটির মধ্যে 4 অঙ্ক আছে? মানে কি 4 দ্বারা বিভাজ্য, তো এরকম নর্মালি পরপর করতে থাকবো, 4 8 12 16 এরকম করতে করতে 4 96 কাটা যাচ্ছে 100, এরকম কি চলবে না? তাহলে যে যে অঙ্কগুলোর মধ্যে 4 আছে, যেমন 4-এ আছে, 24-এ আছে, 4 10-এ 40 আছে, 4 11 44, 4 12 48, বুঝতে পারছো? সবগুলোতে 4 আছে, সেরকম সংখ্যা চাই। আর আমার আছে কি 4 6 24, 4 8 32, 4 9 36, 4 10 40, 4 11 44, 48, 4 14 56, 4 17 68, 4 18 তো 4 কটা হচ্ছে? 5টা হচ্ছে। তারপর 4 3 12, 4 4 16, 4 5 20, 4 6 24, 4 7 28, 4 9 36, 4 10 40, ঠিক আছে, 4 5 48, 4 3 52, 4 14 56, 4 এরপর পাবো কত? দেখো এরপর তুমি নর্মালি ভাবো কত পাচ্ছি। দেখো 54 একটা সংখ্যা আছে, 64 একটা সংখ্যা আছে, 74 একটা সংখ্যা আছে, 84 একটা আছে, 94 একটা, এরকমভাবে ভাবো। দেখো 84টা একটা পাবো, 54টা হচ্ছে না, 64টা পাচ্ছি, 4 × 64 84, 94 এটাও পাচ্ছি নি, এটাও পাচ্ছি নি, তাহলে কটা সংখ্যা হয়েছে? 7টা, 7টা, অপশান ডি। দেখো 4 নাম্বার আছে সেই সংখ্যাগুলোই আমাকে খোঁজ করতে হবে, ঠিক আছে। 841 বাই হচ্ছে 2025, এর বর্গমূলকে কত দ্বারা গুণ করলে গুণফল 1 হবে? তাহলে বর্গমূলটা আগে বার করো। 2025-এর বর্গমূল কত? 45। 45, দেখো 900, আমরা জানি 30-এর স্কোয়ার হচ্ছে 900, 900-র বর্গমূল যদি বলতো তাহলে হতো আমার 30। এখানে হচ্ছে দেখো 29-এর স্কোয়ার হচ্ছে, 29-এর স্কোয়ার হচ্ছে আমার 841, তাহলে 29-এর 45 আমি পাচ্ছি অ্যান্সারটা। তার সাথে কত গুণ করলে 1 পাবো? না, তার উল্টোটা গুণ করো, 45-এর 29 তবে 1 পাবো, ঠিক আছে, ক্লিয়ার? 45-এর 29, অপশান সি। নেক্সট কোয়েশ্চেন, যদি কোনো নকশাতে 0.4 ইঞ্চি দূরত্বের অর্থ 6 ফুট, 6 ফুট দূরত্বের সমান হয়, কোনো নকশাতে মানে 0.4 ইঞ্চি যদি লেখা হয় সেটা আমাকে ধরতে হবে যে 6 ফুট আছে, ঠিক আছে। বলছি তবে 76 ফুট দূরত্বে অবস্থিত দুটি অট্টালিকার দূরত্ব নকশাতে কত হবে? উল্টো কোয়েশ্চেন দেওয়া আছে। যদি 10 টাকায় একটি চকলেট হয় তবে 5টি চকলেটের দাম কত? এরকম। তো
তাহলে 6 ফুট মানেই হচ্ছে তোমার 0.4 ইঞ্চি। তাহলে 76 ফুট মানে কত? তাহলে 0.4/6 ইন্টু 76, এটা মানে 60, 4 15 60। 76কে যদি 15 দ্বারা ভাগ করো, 15 5 15 75 10, 5 পয়েন্ট সামথিং কিছু উত্তর আসবে, 5 পয়েন্ট সামথিং, অপশান বি 5.1 ইঞ্চি। ঠিক আছে, ঐকিক নিয়মের মতন আমাদের সিম্পল ব্যাপার। এক সেকেন্ড ওয়েট। যদি প্রদত্ত সংখ্যার গুণফল একটি ঋণাত্মক সংখ্যা হয়, তবে চারটি সম্বন্ধে নিচে কোনটি বিবৃতিটি সংখ্যা? মানে চারটি জিনিসের গুণফল, চারটি সংখ্যার গুণফল আমাকে কি হতে হবে? ঋণাত্মক। তাহলে আমি প্রথমে কনসেপ্ট বলছি, তারপর অপশানে যাচ্ছে। চারটি সংখ্যা যদি থাকে, তাদের আমাকে গুণ করলে যদি ঋণাত্মক হতে হয়, দেখো আমরা কি জানি, দুটো নেগেটিভের গুণফল কি হয়ে যায়? পজিটিভ। আর একটা পজিটিভ একটা নেগেটিভ থাকলে কি হয়ে যাবে? নেগেটিভ। তার মানে আমাকে মিনিমাম বিজোড় সংখ্যক আমাকে ঋণাত্মক থাকতে হয়। হয় একটা ঋণাত্মক থাকো, না হলে তিনটা ঋণাত্মক থাকো, না হলে পাঁচটা, এরকমভাবে থাকতে হয়। তবেই আমাদের কি হয়? দুটো ঋণাত্মকের গুণফল পজিটিভ, আবার দুটো ঋণাত্মকের গুণফল হচ্ছে পজিটিভ। তাহলে এই একটাটার জন্য আমার বারবার অ্যান্সার চলে আসবে নেগেটিভ। ব্যাপারটা বোঝাতে পারলাম? তাহলে সবসময় বিজোড় সংখ্যায় কিন্তু নেগেটিভ থাকতে হয়, তবেই আমি নেগেটিভ পাবো। যদি জোড় সংখ্যায় থাকে তাহলে দুটো নেগেটিভই পজিটিভ হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে বলেছে চারটির মধ্যে একটি ঋণাত্মক, দুটি ধনাত্মক এবং একটি শূন্য। আচ্ছা, একটা ঋণাত্মক থাকছে গুণিত একটা ধনাত্মক থাকছে। কটা ধনাত্মক থাকছে? দুটো ধনাত্মক থাকছে। এটা না লিখে এরকম লিখো, এটা থাকছে দুটো ধনাত্মক আর একটা শূন্য। তাহলে আলটিমেট যদি কোনো নাম্বার যাই পাই, তাহলে শূন্য দ্বারা গুণ করে দিলে তো অ্যান্সার তো আমার শূন্য চলে আসবে, না ঋণাত্মক না ধনাত্মক। এটা কোনো সময় হচ্ছে না অপশানে। চারটি সংখ্যায় ঋণাত্মক, তাহলে আমি বললাম যদি চারটায় ঋণাত্মক হয়ে যায় তাহলে কি হয়ে যাবে? দুটো ঋণাত্মক মানে পজিটিভ, আবার দুটো ঋণাত্মক মানে পজিটিভ, পজিটিভ পজিটিভে উত্তর চলে আসছে পজিটিভ। এটাও তাহলে হচ্ছে না। তাহলে দুটি ঋণাত্মক দুটি ধনাত্মক, আচ্ছা দুটি ঋণাত্মক আর দুটি ধনাত্মক, তাতেও পাবে না। তাহলে ঋণাত্মকে কি হচ্ছে? পজিটিভ, বাকি দুটোর থেকেও পজিটিভ, তাহলে উত্তর চলে আসবে পজিটিভ। এটাও সম্ভব নয়, তাহলে পজিটিভ পেয়ে যাচ্ছি বারবার। দেখো তিনটি ঋণাত্মক একটি ধনাত্মক, ইয়েস, ঋণাত্মক সংখ্যা সবসময় কিসে থাকতে হবে? যদি আমাকে ঋণাত্মক অ্যান্সার পেতে হয় তাহলে তিনটি, একটি, পাঁচটি, এরকম। তাহলে এটাই হচ্ছে ঠিক উত্তর। নেক্সট, প্রথম পাঁচটি স্বাভাবিক সংখ্যার বর্গের গড়। প্রথম পাঁচটি স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা মানে কি? এক থেকে স্টার্ট করব, 1 2 3 4 5, ঠিক আছে? প্রথম পাঁচটি স্বাভাবিক সংখ্যার গড়। তাহলে প্রথম পাঁচটি স্বাভাবিক সংখ্যার গড় মানে স্বাভাবিক সংখ্যার বর্গের গড়। তাহলে 1 স্কোয়ার, 2 স্কোয়ার, 3 স্কোয়ার, 4 স্কোয়ার, 5 স্কোয়ার, এদের প্রথমে আমি যোগ করব। ঠিক আছে, তাহলে প্রথমে আগে যোগফল কত হচ্ছে টোটাল বার করে নিই। গড় মানে কি? পাঁচটা সংখ্যা দ্বারা ভাগ করে দেবো। আমরা কি জানি একটা সূত্র, 1 স্কোয়ার, 2 স্কোয়ার, 3 স্কোয়ার, এরকম ডট 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 এন স্কোয়ার। এই সূত্রগুলো কি হয়? এন তম সংখ্যার বর্গের যোগফল, না এন ইন্টু এন প্লাস 1 ইন্টু 2n প্লাস 1/6, এটা পাই। আর যদি বলে গড় করতে হবে তাহলে এন দ্বারা ভাগ করে দিচ্ছি, মানে এন এন ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে শুধুমাত্র এন পার্টটা হচ্ছে। তাহলে বর্গের গড় মানে কত? তাহলে এন মানে হচ্ছে 5। তুমি আগে এটা লিখো, আগে যোগফলটা করো, তারপর এন দ্বারা ভাগ করো। তাহলে যোগফল হচ্ছে 5 ইন্টু এন প্লাস 1 মানে 6 ইন্টু 2n প্লাস 1, 5 দুগুণে 10 আর 11/6, এটা হচ্ছে আমার যোগফল। তাহলে যোগফলটাকে পাঁচটা সংখ্যা আছে, আমাকে 5 দ্বারা আরও ভাগ করে দিতে হচ্ছে নিচে, তাহলে এটা হচ্ছে গড়, এটা হচ্ছে গড় মান। তাহলে 5 6 কাটছে, 5 6 কাটছে, শুধুমাত্র পড়ে থাকছে 11, তাহলে গড় হয়ে গেল 11। নেক্সট কোয়েশ্চেন, দুটি
সংখ্যার যোগফল দেওয়া আছে 10, প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যাটির দ্বিগুণ, প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যাটির দ্বিগুণ। দুটি সংখ্যার যোগফল 10, প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যাটির দ্বিগুণ। এখানে আমার মনে হচ্ছিল এই কোশ্চেনটা ছিল 60, এই কোশ্চেনটা ছিল 60, ঠিক আছে। না, এটা 10এই আছে, 10এই আছে, ওটা 60-এরটা অন্য। দুটি সংখ্যার যোগফল 10, মানে x প্লাস ওয়াই ধরে নাও 10, এবং প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার, মানে প্রথম সংখ্যাটি যদি x হয় সেটি দ্বিতীয় সংখ্যাটির দ্বিগুণের চেয়ে 6 বেশি, তবে বড় সংখ্যাটি ও ছোট সংখ্যাটির বিয়োগ করলে বিয়োগফল কত পাবে। তাহলে আমাকে x এর মান আলাদাভাবে বার করতে হবে, y এর মান আলাদাভাবে বার করতে হবে, তবে আমরা কিন্তু উত্তরটি পারব। তাহলে এখান থেকে পাচ্ছি x মাইনাস 2y সমান 6, আর এখান থেকে পাচ্ছি x প্লাস ওয়াই সমান 10। তাহলে আমরা জানি এটাকে এক্স এক্স কাটবো, তাহলে প্লাস ছিল মাইনাস, প্লাস ছিল মাইনাস, প্লাস ছিল মাইনাস, এক্স মাইনাস এক্স কাটা গেল, মাইনাস 3y সমানে হচ্ছে কত, -4। তাহলে y সমান হচ্ছে 4/3। তাহলে x সমান কত, না x সমান হচ্ছে দুটো সংখ্যা যোগ করে 10 হচ্ছে, তাহলে x সমান কত, না 10 মাইনাস ওয়াই, 10 মাইনাস ওয়াই মানে হচ্ছে 4/3। তাহলে 3 10 30 মাইনাস 4 মানে হচ্ছে 26/3। তাহলে দুটো সংখ্যার বিয়োগফল চেয়েছে, তাহলে 26/3 মাইনাস হচ্ছে 4/3, তার মানে হচ্ছে 3 হর করলে 26 মাইনাস 4 মানে 22/3, 3 7 21, 1/3, তাহলে 7 পূর্ণ 1/3 হচ্ছে আমার উত্তর, অপশন বি। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন, নিচের কোনটি মৌলিক সংখ্যা নয়? মৌলিক সংখ্যা মানে কি? মৌলিক সংখ্যা মানে হচ্ছে যাদের কাটাকাটি করা যায় না, যাদের কাটাকাটি করা যায় না, যাদেরকে কেউ ভাগ করতে পারে না, ঠিক আছে, শুধুমাত্র এক এবং সেই সংখ্যাটা দ্বারাই ভাগ করা যায়, তারা হচ্ছে মৌলিক। এবং তার অপোজিট হচ্ছে যৌগিক। তাহলে যৌগিকটাকে, না যৌগিক হচ্ছে যাকে ভাগ করা যায়, মানে এক বা সেই সংখ্যা ছাড়াও অনেক কেউ ভাগ করতে পারবে, সেরকম। দেখো 43কে কেউ ভাগ করতে পারে কি না, 53কে কেউ ভাগ করতে পারে কি না, 85কে দেখো ভাগ করতে পারে। 85 মানে যদি ইউনিট ডিজিট 5 থাকে, তার মানে 5 দ্বারাই বিভাজ্য, 5 17 85। 71কে ভাগ করা যায় না, তাহলে কোনটা মৌলিক সংখ্যা নয়, না অ্যান্সার হচ্ছে 85। 85 মৌলিক সংখ্যা কেন নয়, কারণ একে 5 দ্বারা ভাগ করা যাচ্ছে, তাই মৌলিক সংখ্যা নয়। যদি কেউ না ভাগ করতে পারতো তাহলে মৌলিক, না এখানে মৌলিক কে, এখানে মৌলিক হচ্ছে 43, এখানে মৌলিক হচ্ছে 53, 71, ঠিক আছে। তাহলে মৌলিক নয় মানে হচ্ছে 85টা আমার যৌগিক সংখ্যা। নেক্সট প্রশ্ন, প্রথম 15টি বিজোড় সংখ্যার গড়। তাহলে প্রথম 15টি বিজোড় সংখ্যার গড় হচ্ছে 1 প্লাস 3 প্লাস 5 প্লাস 15টার মানে গ্যাপ হচ্ছে 2, মানে 29 পর্যন্ত হচ্ছে আমার 29 পর্যন্ত হচ্ছে, 31 নয় 29। বিজোড় সংখ্যা বলেছে মানে 30 পর্যন্ত যাচ্ছি না আমি, 15তে 29-এ শেষ হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি জানি, যদি এরকম গ্যাপ সেম সেম থাকে মানে এটা এপিতে আছে, অ্যারিথমেটিক প্রোগ্রেশন, সমান্তর প্রগতি, ঠিক আছে, সমান্তর প্রগতিতে আছে। তাহলে এরকম 1-এর পর 3, 3-এর পর 5, দেখো +2 +2 মানে গ্যাপ সবারই সেম আছে। তাহলে যদি গড় বার করতে হয়, যে কোনো গ্যাপ থাকতে পারে, 3-এর গ্যাপ থাকতে পারে, 4-এর গ্যাপ থাকতে পারে, 1-এর গ্যাপ থাকতে পারে, তখন আমাদের রুল হচ্ছে যদি গড় বার করতে বলে প্রথম সংখ্যা এবং লাস্ট সংখ্যা বাই 2, 1 প্লাস 29/2 মানে 30/2 মানে হচ্ছে 15। তাহলে আমার গড় হয়ে গেল 15। ইজি আছে, যদি গ্যাপ সমান থাকে, যোগ প্রথম সংখ্যা প্লাস শেষ সংখ্যা বাই 2, তাহলে হয়ে গেল আমার উত্তর। নেক্সট, 88 দ্বারা বিভাজ্য 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কোনটা? তাহলে বৃহত্তম থেকে স্টার্ট করবো আমরা। 88 দ্বারা বিভাজ্য, তাহলে কোনো সংখ্যা যদি 88 দ্বারা বিভাজ্য হয়, 88-র মধ্যে কে কে আছে? 88-র মধ্যে আছে 8 আর 11। তাহলে কোনো সংখ্যা 88 দ্বারা বিভাজ্য মানে সেই সংখ্যাটা 8 দ্বারাও বিভাজ্য, সেই সংখ্যাটা 11 দ্বারাও বিভাজ্য। তাহলে 11 দ্বারার বিভাজ্য রুলটা কি,
না 11 দ্বারা বিভাজ্যের রুল হচ্ছে যে এটা প্রথমটা দেখো যে 9 আর 4 13 আর 9 আর 4 13, তার মানে 13 মাইনাস 13 করলে 0 পাচ্ছি। 0 অথবা 11 অথবা 22 মানে 11-র গুণিতকে পাবো, সেইগুলো হচ্ছে আমার 11 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, মানে এক ঘর ছাড়া ছাড়া ক্যালকুলেশন করতে হয়। 9 আর 7 কত হয় 16, আর 8 আর 6 কত হয় 14। তাহলে বড় থেকে ছোটটা মাইনাস, 16 মাইনাস 14 2 পাচ্ছি। 2কে কি 11 দ্বারা ভাগ করা যায় না, এখানে দেখো 0কে 11 দ্বারা ভাগ করা যাচ্ছে। তারপর হচ্ছে 9 আর 8 17, 9 আর 8 17, দেখো 17 মাইনাস 17 পাচ্ছি, এটাও আমার 11 দ্বারা বিভাজ্য। 0কেও 11 দ্বারা বিভাজ্য, এখানেও সেম দেখো 8 8 16 মাইনাস 16 মানে 0/11। তাহলে তিনটা অপশান চলে আসছে। তাহলে কি করব, তাহলে 11 দ্বারা যদি আমি অপশান টেস্ট করি তাহলে 11 দ্বারা কিন্তু আমার স্যাটিসফাই করছে না এই পুরোটা। তাহলে চলে আসি আমি 8টাকে কাজে লাগাও। 8 দ্বারা বিভাজ্যের রুল হচ্ছে লাস্ট 3টা ডিজিট 8 দ্বারা বিভাজ্য হলে 8 দ্বারা বিভাজ্য। যদি বলতো 2 দ্বারা বিভাজ্য রুল কি না, লাস্ট 1 ডিজিট যদি 2 দ্বারা বিভাজ্য হয়ে যায়। 4 দ্বারা বিভাজ্যর কি হচ্ছে লাস্ট 2 ডিজিট যদি আমাকে 4 দ্বারা বিভাজ্য হয়ে যায়, পুরো সংখ্যাটাই 4 দ্বারা বিভাজ্য। 8 দ্বারা বিভাজ্য রুল কি হচ্ছে না, লাস্ট 3 ডিজিট যদি আমার 8 দ্বারা বিভাজ্য হয়ে যায়, পুরো নাম্বারটাই 8 দ্বারা বিভাজ্য। তাহলে এইখানে লাস্ট হচ্ছে 944, একে কি 8 দ্বারা ভাগ করা যাচ্ছে? 8 একে 8, 14, 8 একে 8, 64, মানে ভাগ করে যাচ্ছে, একটা যাচ্ছে, বাকিগুলো দেখি। এটা তো প্রথমে বাদ পড়ে গেল, 9 8, এটা ভাগ করা যাচ্ছে না, 8 11 11, এটা ভাগ করা যাচ্ছে, কিন্তু আমার চাই বৃহত্তম। বৃহত্তম তো 9444 হচ্ছে আমার বৃহত্তম। বাকিগুলো থেকেও এটাও যাচ্ছে, কিন্তু এটা তো বৃহত্তম নয় আমার, এটা তার চেয়ে কম হচ্ছে। তাহলে বৃহত্তম অ্যান্সার চাই 9944, অপশান এ। নেক্সট দেখো 1 মাইনাস 2 প্লাস 3 মাইনাস 4 প্লাস 5 মাইনাস 6, এরকম করে চলতে 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 1000তম পর্যন্ত আমাকে যেতে হবে। তাহলে কত পাবো? দেখো যদি আমি দুটো দুটো সংখ্যা ক্যালকুলেশন করি, 1 মাইনাস 2 করলে কত হয় -1, 3 মাইনাস 4 করলে কত হয় -1, 5 মাইনাস 6 করলে কত পাবো -1, তারপর -7 -8 এটা করলে -1। তাহলে আমার দেখো কি হচ্ছে -1 -1 -1, এটা 1000তম, মানে দুটো দুটো কাজ করছি, তাহলে এখন হয়ে যাচ্ছে 500 বার। তাহলে -1কে 500 বার যোগ করলে কি কত হয়ে যাবে -500। অপশান কত আছে? অপশান বি -500 অ্যান্সার। -1 -1 -1, 500 কেন হচ্ছে, 1000 কেন হচ্ছে না? না দেখো উপরে দুটোর থেকে একটা করছি, তাহলে 1000টা থেকে করা হয়ে যাবে 500টা টোটাল। তাহলে 500টা -1 আমার চলে আসছে, মানে -500। নেক্সট, কোনো ক্লাসে 60 জন ছাত্রছাত্রীর মধ্যে ছাত্রীর সংখ্যা ছাত্রের সংখ্যার দ্বিগুণ, ছাত্রীর সংখ্যা ছাত্রের সংখ্যার দ্বিগুণ। এটা অ্যাকচুয়ালি র্যাঙ্কিংয়ের প্রশ্ন, এটা অ্যাকচুয়ালি র্যাঙ্কিং, মানে র্যাঙ্ক কে কত কোন দিকে আছে। ঠিক আছে, এটা তোমরা নিজেরাই করে নেবে, এটা নাম্বার সিস্টেমের অ্যাকচুয়াল প্রশ্ন নয়। দুটো প্রশ্ন এরকম আছে। এটা একটি শ্রেণীতে নেহার অবস্থান ক্রম প্রথম থেকে 21তম এবং শেষ থেকে 31তম। মোট ছাত্র কতগুলো আছে? প্রথম থেকে আছে 21তম পড়ছে, লাস্ট থেকে পড়ছে 30তম। তাহলে টোটাল কতগুলো সংখ্যা আছে? টোটাল হচ্ছে 30 প্লাস 21 -1। -1 কেন করছি? কারণ একদিক থেকে 21তম আছে, আরেক দিক থেকে 30তম আছে, মানে দুবার যোগ করা হয়ে যাচ্ছে, তাই -1। তাহলে 51 -1 মানে 50টা টোটাল স্টুডেন্ট আছে। ঠিক আছে, নেক্সট 15, 25, 40 এবং 75 দ্বারা বিভাজ্য 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? এটা অ্যাকচুয়ালি নাম্বার সিস্টেমেরও পার্ট আর এলসিএম এসসিএফেরও পার্ট। ঠিক আছে, 15, 20, 40, 75 দ্বারা বিভাজ্য 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? দেখো যখনই এরকম পড়ে তখনই দেখো 75 আছে, মানে 75-এর মধ্যে 5 আছে, 5 দ্বারা বিভাজ্য হচ্ছে সবাই।
দেখো 40 আছে, 40 থাকা মানে কি, 40 থাকা মানে 8 দ্বারা বিভাজ্য, 8 দ্বারা চেক করতে পারো। এবং 15 আছে মানে 3 দ্বারা চেক করতে পারো। 3 দ্বারা চেক করা মানে কি, দেখো 15-র মধ্যে 3 আছে, আমি এটা বলেই দিই, 15-র মধ্যে 3 আছে মানে 15 দ্বারা বিভাজ্য হওয়া মানে কি 3 দ্বারাও বিভাজ্য হওয়া। তাই 3 মানে কি ডিজিটাল সাম আমাকে 3 দ্বারা ভাগ হতে হবে, যেটা ডিজিটাল সাম 3 দ্বারা ভাগ হয়ে যাবে। দেখো এটা শুধুমাত্র 9 আছে মানে এটা 3 দ্বারা বিভাজ্য। 9 আর 4-এ 13, 9 আর 4-এ ডিজিটাল সাম কত 13, এটা বিভাজ্য নয়, 3 দ্বারা বিভাজ্য কি 13 কি 3 দ্বারা বিভাজ্য না। এটার যদি ডিজিটাল সাম করি 9 আর 8-এ 17, 17 কি 3 দ্বারা বিভাজ্য না। এটা দেখো 9 আর 6 15, এটা 3 দ্বারা বিভাজ্য। তাহলে দুটো অপশান আমার চলে আসছে। এরপর আমাকে ক্যালকুলেশন করতে হবে অন্য কোন উপায় আছে না, 40-এর মধ্যে 8 আছে, 8 দ্বারা বিভাজ্য করে দেখি তো। লাস্ট 3টা ডিজিট এখানে আছে 9000, লাস্ট 3টা ডিজিটকে 8 দ্বারা ভাগ করা যাচ্ছে, 0কে তো সবাই ভাগ করতে পারে, ইয়েস। লাস্ট 3টা ডিজিট আছে 600, 600কে কি 8 ভাগ করতে পারে না, 600কে 8কে ভাগ করতে পারে না, তাহলে হয়ে গেল উত্তর আমার 9000। নেক্সট প্রশ্ন, 16,259-এর সাথে কত যোগ করব পূর্ণবর্গ সংখ্যা পাবো। হোমওয়ার্ক, সেম জিনিস বারবার আসছে, এটা তুমি কি করবে, অপশান টেস্ট করবে, অপশান টেস্ট। নেক্সট সেম প্রশ্ন, দেখো আগেরটা যেমন পেলাম সেরকম, এখানে কি করব, দুটো দুটো করে করব। 1 - 2 মানে -1, 3 - 4 মানে -1, 5 - 6 মানে আবার -1, 7 - 8 মানে কত -1, তাহলে এমনি 200 বার আছে, তার মানে কিছু -200 উত্তর, ঠিক আছে। নিচের কোনটি মৌলিক সংখ্যা নয়, মৌলিক সংখ্যা নয় মানে বলেছে কোনটা যৌগিক সংখ্যা। যৌগিক সংখ্যা কিভাবে বার করা যায় না, যাকে কেউ ভাগ করতে পারবে সেই যৌগিক সংখ্যা। 31কে কি কেউ ভাগ করতে পারে না, 61কে না, 71কে না, 91কে পারে, 91 7 দ্বারা ভাগ করা যায়, 91কে 13 দ্বারা ভাগ করা যায়, তাহলে উত্তর হয়ে গেল আমার 91। নেক্সট, নিচের কোনটি পূর্ণবর্গ প্রকৃত সংখ্যার বর্গ নয়, মানে পূর্ণবর্গ সংখ্যা নয়, কারো স্কয়ার নয়। দেখো কোনো সংখ্যার ইউনিট ডিজিট যদি 7 হয় মানে বলা যায় সে কারো স্কয়ার নয়, ঠিক আছে। বাকিগুলো হতে পারে, কারো স্কয়ার 5 হতে পারে, ইউনিট ডিজিট 1 হতে পারে, 4 হতে পারে। কোন উত্তরটা ঠিক, কোনটা পূর্ণবর্গ সংখ্যা, পূর্ণবর্গ সংখ্যা। দেখো এখানে উৎপাদকে বিশ্লেষণ করেও পূর্ণবর্গ সংখ্যা বার করা যায়, ঠিক আছে। তাহলে পূর্ণবর্গ সংখ্যা কিভাবে বার করব, 20,164, এটা দেখে ছোট মনে হচ্ছে, এটাকে আগে করে দেখি, যদি হয় তো ঠিকই আছে। 4 5 20, 0 4 4 16, 4 1 4, আর তো কিছু করা যাচ্ছে না। 7 7 49, 7 2 14 না, একে কিছু টালমাটাল গোলমাল আছে। তারপর হচ্ছে চলে আসছি 32,761, 7 7 14, 15 16, 17 18 19, এই কত দ্বারা ভাগ করবো, 7 দ্বারা, 7 দেখি 7 দ্বারা ভাগ করে দেখি একবার, 10 7 দ্বারা, 7 4 28, 28 47, 7 6 7 42, 56, 7 8 56, এটাও হচ্ছে না, এটাও মনে হচ্ছে গোলমাল আছে কিছু। 8 1 2 2 5, এটাকে দেখি, 5 দ্বারা যাচ্ছে, 5 1 5, 5 6 30, 5 2 10, 5 4 20 25, আবার 5 দ্বারা, 5 3 15, 5 2 10, 5 4 20, 5 9 45, 3 দ্বারা, 3 3 8 24, 3 3 9, আবার 3 দ্বারা, 3 3 9, 3 6 18, 3 1 3, 361 মানে হচ্ছে কার স্কোয়ার, কার স্কোয়ার, কার স্কোয়ার না, 19-এর স্কোয়ার হচ্ছে 361। দেখো এটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে গেছে। তাহলে দুটো 5 থেকে একটা 5, দুটো 3 থেকে একটা 3, দুটো 19 থেকে একটা 19, তাহলে এখানে হচ্ছে স্কোয়ার, তাহলে 8 1 2 2 5, এটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। নেক্সট,
দুটি সংখ্যার যোগফল দেওয়া আছে 32, মানে দুটি সংখ্যা যদি এক্স প্লাস ওয়াই হয় তার যোগফল হচ্ছে 32। তার মধ্যে একটি সংখ্যা -36, অপরটি কত? তাহলে ওয়াইয়ের জায়গায় -36 বসাও, সমানে হচ্ছে 32। তাহলে এক্স সমান কত পাবো? 32 -36 মানে +36 হয়ে গেল ডান দিকে যাওয়া। 3 3 6 আর 6 2 8, 68। তাহলে অপর সংখ্যা হয়ে গেল 68। নেক্সট প্রশ্ন, 2^10 -1 কোন সংখ্যাটি দ্বারা বিভাজ্য? 2 দ্বারা বিভাজ্য না 3 দ্বারা, 4 দ্বারা, 10 দ্বারা? দেখো আমি নর্মালি যদি ভাবি 2 দ্বারা বিভাজ্য হতে পারে না। 2^10 মানে সেটা 2 দ্বারা বিভাজ্য হয়ে যাচ্ছে, কিন্তু যখনই -1 করে দিচ্ছি তখন সেটা বিজোড় সংখ্যা হয়ে যাচ্ছে। 3 দ্বারা কোনো সময় বিভাজ্য হতে পারে না। 2 দ্বারাই যদি বিভাজ্য না হয় 4 দ্বারা কি করে বিভাজ্য হবে? 2 দ্বারাই যদি বিভাজ্য না হয় তাহলে 4 দ্বারা কি করে বিভাজ্য হবে? না, 2 দ্বারাই যদি বিভাজ্য না হয় তাহলে 10 দ্বারা কি করে বিভাজ্য হবে? 10 দ্বারা বিভাজ্য মানে কি? সেই নাম্বারটা 2 দ্বারাও বিভাজ্য, সেই নাম্বারটা 5 দ্বারাও বিভাজ্য। পড়ে থাকছে কত? না 3। এটাই উত্তর, যদি এরকমভাবে ভাবো। নর্মাল যদি ভাগ করতে চাও কত হচ্ছে? এটা 2 2 4 2 8 2 16 2 32 32 গুণিত 32 32 গুণিত 64 64 64 দুগুণে 128 গুণিত হচ্ছে তোমার, মানে এটা 128 হচ্ছে 7 আর 3টা মানে 8 দ্বারা গুণ, তাহলে কত হচ্ছে? -1। 8 8 64 64 8 দুগুণে 16 16 আর 6 22 হাতে 1024। তাহলে 2^10 মানে কত? 1024। -1 করে দিলাম 1023। দেখো 1023কে যদি আমি ডিজিটাল সাম করি, 2 আর 1 এই 1 0 1 1 আর 2 3 আর 3 6। দেখো কোনো নাম্বারের ডিজিটাল সাম যদি 6 আসে মানে সেটাকে দেখো 3 দ্বারা বিভাজ্য হচ্ছে, তাহলে অপশান দেখো 3 দ্বারা বিভাজ্য। নেক্সট কোয়েশ্চেন, কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম? এটা আর আমি বলছি না, এটা দেখো গ্যাপ সবারই সমান আছে। 24 এর 25 আর কি আছে? 10 এর 11 বলে দিই, 99 এর 100 আর 68/69। গ্যাপ সবারই যদি সেম থাকে, যেটা বড় নাম্বার সেটাই সবচেয়ে ছোট, মানে 99/100 হচ্ছে সবচেয়ে ছোট। কোন ভগ্নাংশটি বৃহত্তম? এটা হোমওয়ার্ক। তারপর হচ্ছে কোনটি 12 দ্বারা বিভাজ্য? তাহলে 12 দ্বারা যদি বিভাজ্য আমাকে চেক করতে হয়, তার মানে আমাকে 12-র মধ্যে কে কে আছে? না 12-র মধ্যে আছে 3 4 12। তাহলে কোনো নাম্বার যদি 12 দ্বারা বিভাজ্য হয়, কোনো নাম্বার যদি 12 দ্বারা বিভাজ্য মানে সেটা হচ্ছে 3 দ্বারাও বিভাজ্য, সেটা 4 দ্বারাও বিভাজ্য। তাহলে ফার্স্টে 4 দ্বারা বিভাজ্য চেক করার উপায় কি আছে? 4 দ্বারা বিভাজ্য চেক করার উপায় হচ্ছে লাস্টে 2 ডিজিটকে আমাকে 4 দ্বারা ভাগ করে দেখতে হবে। 36 অলরেডি 4 দ্বারা বিভাজ্য, ঠিক আছে, এটা হয়ে গেল। 58 কি 4 দ্বারা বিভাজ্য? 4 1 4 18 না। 56 56 দেখো 4 দ্বারা বিভাজ্য। 86 86 কি 4 দ্বারা বিভাজ্য? না। তাহলে দুটো নাম্বার পড়ে আছে। এরপর হচ্ছে চেক করব 3 3 মানে আমাকে দেখতে হবে যেটা ডিজিটাল সাম পাবো সেটা কি 3 দ্বারা বিভাজ্য। দেখিনি, দেখো ডিজিটাল সাম 9 পেলে আমরা কাটি, 9 পেলে কাটি, 9 5 আর 4 9 3 আর 6 9 মানে ডিজিটাল সাম 0। 0কে তো 3 দ্বারা ভাগ করা যায়, এটা আমরা জানি। তারপর হচ্ছে এখানে পাচ্ছি 6 আর 3 9 আর কাটাকাটি করা যাচ্ছে না। 5 5 10 10 আর 8 18 19 20 21 21কে কি 3 দ্বারা ভাগ করা যায়? এটাও যাচ্ছে। তাহলে কি করব? দুটো নাম্বারে দেখো আমার হচ্ছে, তাহলে 1 আর 3 অপশান এরকমভাবেই দেওয়া আছে, কিছু করার নেই। 1 আর 3 দুজনেই কিন্তু 43 দ্বারা বিভাজ্য। তাহলে আমাদের 43টাই কোয়েশ্চেন ছিল, যেটা আমরা কমপ্লিট করে নিলাম। এটা শুধুমাত্র প্রি এক্সামের কোয়েশ্চেনেই 43টা আছে। এরপর মেন এক্সামের কোয়েশ্চেন আমি নেক্সট দিন করাবো। তাহলে আজকের মতো এখানেই থাকছে। যদি কেউ এই ক্লাসের পিডিএফ নিতে চাও, সে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে। ঠিক আছে, দেখা হচ্ছে পরের ক্লাসে। আজকের মতো এখানেই থাকছে, ধন্যবাদ।